আমি এর আগে কখনো আমার শিউলি ফুলে মালা গাঁথিনি, আজকে প্রথম। এর আগে শুধু আমি ফুলগুলো তুলে রাখতাম, আর এর গন্ধটা আমার খুব ভালো লাগতো। অবশ্য মালা গাঁথা প্রায় শেষের দিকে, পারি না, চেষ্টা করতেছি। দেখেন আমার আঙ্গুলের অবস্থা কি হয়ে গেছে, একদম মানে অবস্থা শেষ, সুই দিয়ে দিয়ে। এটা প্রথম শিউলি ফুলে মালা আমি গাঁথলাম। অবশ্য আমার খোপায় লাগাবো, দেখি কেমন লাগে, সুন্দর কিনা। এই শিউলি ফুল আমার খুব পছন্দ এবং অত্যন্ত প্রিয়। আর এই শিউলি ফুলের গাছ কিন্তু আমি কিনে নিয়ে আসিনি বা কারো কাছ থেকে নিয়ে আসিনি। এই ফুলের গাছ আমাকে আমার সবচেয়ে প্রিয় বান্ধবী গিফট করেছে, যেটি এখন ফুল দিচ্ছে প্রায় 2-3 বছর ধরে। প্রথম দিকে সে কম একটু ফুল ফুটতো, এখন প্রচুর পরিমাণে ফুটতেছে। আজকে আমি ফুল তোলার সময় পাইনি, আজকে আমার মা তুলে রেখেছেন। আর যেহেতু ফুলগুলো দেখলাম, আমার শখ চললো যে একটু মালা তৈরি করি। এই জন্য ইউটিউবে সার্চ দিয়ে দেখলাম যে কীভাবে মালা তৈরি করলে সুন্দর হবে। তো এই একটা নিয়ম দেখলাম, তৈরি করি, দেখি কেমন লাগে। অবশ্য সুন্দরই লাগতেছে, খারাপ লাগতেছে না। এটা শেষ হলে আমি এটা খোপায় লাগাবো। অবশ্য এটা শেষের দিকে হয়ে গেছে। আর এই তো আমার মালা গাঁথা শেষ, আর অল্প কয়েকটা ফুল আছে, এটা শেষ করব। মাশাআল্লাহ, অবশ্য মালাটা অনেক বড় হয়ে গেছে, এতটা বড় হবে চিন্তা করিনি। এখন ভাবছি যে এটা খোপায় দেব না বেনিতে দেব, কোনটা লাগালে বেশি সুন্দর হবে, বেনিতে না খোপায়। এই তো শেষ মালা গাঁথা আমার। এই তো আমার মালা কমপ্লিট। দেখেন অনেক বড়, কিন্তু মালাটা এত বড় যে হবে আমি চিন্তাই করতে পারিনি, বেশ অনেক বড় হয়ে গেছে। এখন ভাবছি এটাকে বেনিতে লাগাই, সুন্দর লাগবে না খোপায় দিলে সুন্দর লাগবে দেখি।